আনসার সদস্যদের আদালতে তোলা ও কারাগারে পাঠানোর বিষয়ে সবশেষ খবর জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল, কি তথ্য আছে আপনার কাছে? কাকুলি জানেন যে গতকাল সচিবালয়ে আনসার সদস্যরা তারা কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে এবং কয়েকজন সমন্বয়ককে তারা আটকে রাখে। পরবর্তীতে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে কিন্তু বিভিন্ন থানায় মামলা হয় এবং মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বেশ কয়েকজন আনসার সদস্যকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আজকে সেই বিষয়েই কিন্তু শুনানি হবে সিএমএম আদালতে। ইতিমধ্যে কিন্তু 103 জন আনসার সদস্যকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এবং বাকি যেই আসামিরা রয়েছে বিভিন্ন থানা থেকে কিন্তু তাদেরকে সিএমএম আদালতে আনা হচ্ছে এবং যেহেতু গারদখানা জায়গা ছোট এবং এর ফলেই কিন্তু পর্যায়ক্রমে অর্থাৎ ধাপে ধাপে কিন্তু এই আসামিদের আনা হচ্ছে। আমরা দেখেছি এখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়েছে, সেনাবাহিনী কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু তারা এসেছে, তারা গারদখানার ভিতরে অবস্থান করছে। দুপুরের পর থেকেই কিন্তু একে একে প্রিজন ভ্যানে করে যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ যে সকল আনসার সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু আসতে থাকে। যেহেতু 103 জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে, পরবর্তী যারা এখনো গারদখানায় রয়েছে তাদেরকে আদালতে উঠানো হবে এবং সেই বিষয়ে কিন্তু কিছুক্ষণ পরেই সেই সিদ্ধান্ত জানানো হবে অর্থাৎ সেই রায় হবে। সেই রায়টি আমরা পেলে সাথে সাথে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সর্বশেষ। কাকুলি। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সজল শাইক।